গোঘাটের তৃণমূল নেতা শেখ নইমুদ্দিন খুনে অভিযুক্তদের একজনকে ফাঁসি এবং 18 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আরামবাগ মহকুমার আদালত। আর এই রায় ঘোষণার পরই দলীয় কর্মী ও পথচারীদের মিষ্টিমুখ করালেন খানাকুল 1 নম্বর ব্লকের তৃণমূল নেতা শেখ সাকিম। তিনি এদিন সহকর্মীদের নিয়ে পথে নেমে পথচারী ও গাড়ি চালকদের মিষ্টিমুখ করান। তিনি জানান, তৃণমূল নেতা খুনের ঘটনায় আদালত দোষীদের উপযুক্ত সাজা দিয়েছে। এই রায়ে তারা খুবই খুশি, তাই সেই আনন্দে সকলকে মিষ্টিমুখ করাচ্ছেন। এখন শুনুন তারা কি জানালেন। আমরা তৃণমূল কর্মী করি, তৃণমূল দলটা করি বলে আজকে আমরা সবাই মিষ্টিমুখ করলাম। আপনারা নিশ্চয়ই জানেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে আরামবাগ মহামান্য আদালত আজকে একটা রায় দিয়েছে। সেই রায়ে আমরা খুব খুশি হয়েছি। 2011 সালে আমাদের তৎকালীন লিডার নইমুদ্দিনকে যেভাবে দিনের বেলা সিপিএমের হারমাতরা গুলি করে খুন করেছিল, তার আজকে 30 জন খুন করার পর ওনার ফ্যামিলি, ওনার ওয়াইফ গোঘাট থানায় মামলা করে। মামলাতে 30 জন আসামি হয়, 4 জন মারা যায়, 7 জন এই কেস থেকে বাদ যায়। আজকে 19 জন আজকে কোর্ট রায় দিয়েছে, একজনের ফাঁসি সাজা হয়েছে আর 18 জনের যাবজ্জীবন হয়েছে। আমরা এই নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল আমাদের একটা পরিবার। আজকে তার ফ্যামিলির লোক বা আমরা তৃণমূল কংগ্রেস করে আমরা বিচার পেয়েছি। মহামান্য আদালতের কাছে আমাদের স্যালুট জানাই যে আদালত এই রায় দিয়েছে, আমরা খুব খুশি। এই জন্যই আমরা মিষ্টিমুখ করলাম। মূলত আজকে এই আদালতের রায়ে খুশি হয়ে মিষ্টিমুখ? হ্যাঁ, এই আদালতের রায়ে খুশি হয়ে খুব আমরা মিষ্টিমুখ করলাম। আর দ্বিতীয় নম্বর কথা বলি, আমাদের পুরসভা বিধানসভায় যারা তৎকালীন টাইমে সিপিএমের হারমাতরা যেভাবে আমাদের রিলেটিভ, আমাদের আত্মীয়, আমাদের কুটুমজন, আমাদের রিশতেদার, আমাদের ভাই, আমাদের সহকর্মীকে যেভাবে খুন করেছিল, যেমন জ্যোতিষ্ঠী দলুই, আদিত্য নাগা, দশরথ দাস, আবুদ মিদ্দা, নূর মোহাম্মদ মিদ্দা, হরিপদ আদক, এইভাবে তৃণমূল কর্মীদেরকে যেভাবে খুন করেছে, যেভাবে মার্ডার করেছে পরিকল্পিতভাবে, তাদেরও বিচার হবে। আমরা মহামান্য আদালতের কাছে যাব, নিশ্চয়ই আমরা সরকারি পিপি সাহেবের কাছে যাব, যে আমরা আর্জি জানাবো যাতে এদের বিচারগুলোই হয়। বর্তমান যে সরকার চলছে, যে অন্যায় করবে সে সাজা পাবে। আজকে তার প্রমাণ আপনি দেখতে পেলেন, আরামবাগ কোর্টে রায় দিল। তো আমরা খুব খুশি হয়েছি। আমরা খুশি এই জন্যই, তৎকালীন যে গোঘাটের যে উনি ওসি সাহেব ছিলেন, উনি ভালো কাজ করেছিলেন। যে অফিসার ইনচার্জ ছিলেন, সে ভালো কাজ করেছিলেন, আদালতকে তুলে দিয়েছিলেন সমস্ত এভিডেন্স অনুযায়ী, সাক্ষী অনুযায়ী আজকে রায় ঘোষণা হয়েছে। আমরা স্যালুট জানাই, আমরা ধন্যবাদ জানাই গোঘাট থানার ওসি যে ছিলেন বা অফিসার যে ছিলেন বা মহামান্য আদালতকে আমরা খুব ধন্যবাদ জানাই। খুব খুশি হয়েছি আমরা, কেন আমাদের পরিবার আজকে এমন দিন না যায় যে কোনো মানুষ বিচার না পায়। আমরা যদি কোনোদিন কোনো আক্রান্ত হই বা কোনো অঘটন ঘটে আমাদের সাথে, আমরা একটুখানি মনে আশ্বাস রাখতে পারি, ভরসা রাখতে পারি যে আমাদের পরিবার আমাদের বিচারটা পাবে। আজকে যেমন নইমুদ্দিনের ফ্যামিলি বা পুরো হুগলি জেলার তৃণমূল কংগ্রেস যারা করে, যাদের বাড়ির আক্রান্ত হয়েছে, যারা মারা গেছেন, তারা কিন্তু আজকে খুব খুশি। সেই জন্যই আজকে একটু মিষ্টিমুখ করলাম। ধন্যবাদ দাদা। আপনার পরিচয়? খানাকুল 1 নম্বর ব্লক, তাঁতিশাল অঞ্চল, শেখ সাকিব। আমরা সব তৃণমূলের পরিবার আমরা। এটা ঠিক যে আজকে কোর্ট যে রায়টা দিয়েছে সেটা প্রমাণিত যে যারা খুন করবে, আজকে 2011 সালে যে হারমাত বাহিনী যেভাবে তৃণমূল কর্মীকে খুন করেছিল, আজকে প্রত্যেকটা তৃণমূল কর্মী খুশি এই কারণের জন্যই যে সত্যিই যে আজকে যে আইন বলে আছে,
তার সাজা, যারা দুষ্কৃতী যারা খুন করবে যে তাদের সাজা, এটা প্রমাণিত করেছে আদালত যে আজকে প্রত্যেকটা মানুষকে যারা খুন করে তারা সাজাপ্রাপ্ত। সেটাই আদালত আজকে দেখিয়ে দিল যে যারা আগামী দিনে যারা খুন করবে এইভাবে নৃশংসভাবে তারা অবশ্যই সাজা পাবে। এই কারণে জন্য আজকে তৃণমূল প্রত্যেকটা কর্মী আজকে খুশি, এই কারণে জন্য যারা সাজা পেয়েছে। যারা অরিজিনালি দোষী হবে তাদের মনে কি কোথা থেকে একটু অপরাধ কম করবার চেষ্টা করে ভয় বাসা বাঁধবে? অবশ্যই করবে, কারণ দেখুন আজকে 30 জন আসামি, সেখান থেকে আজকে সাকিমদা বলে গেছে যে কিছু মানুষ বাদ পড়েছে, কিছু মানুষ যাবজ্জীবন হয়েছে, কিছু মানুষের ফাঁসি হয়েছে। এটাই প্রমাণিত হবে যারা আজকের এই মার্ডারগুলো করবে তাদের মুখে একটু হলেও ভয় করবে যে আগামী দিনে আমরা যদি খুন করি অবশ্যই কিন্তু আজকে সাজাপ্রাপ্ত অবশ্যই হবে, সেটা আদালত দেবে। আজকে মিষ্টিমুখ কি সেই জন্যই? এই জন্যই একদম দেখুন আজকে যেভাবে নৃশংসভাবে হারমোন বাহিনীরা খুন করেছে তৃণমূল কর্মীকে, আজকে সেই জন্যই প্রত্যেকটা, শুধু আমাদের এলাকা নাই, নিশ্চয়ই আজকে বিভিন্ন জায়গায় এইভাবেই হচ্ছে যে যারা আজকে খুন করেছে তৃণমূল কর্মীকে আজকে যে আদালত যে সাজা দিয়েছে প্রত্যেকটা কর্মী কিন্তু আজকে খুশি। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম হারাধন খাঁ, তাঁতিশাল পঞ্চায়েতে আমি তৃণমূল কর্মী। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।